আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে খুবই কমন একটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে একটি জিমেইল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন। একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। একটা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে গেলে কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট মাস্ট প্রয়োজন হয়। সেটা আপনি অ্যাপস ডাউনলোড করার অর্থাৎ প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে গেলেও কিন্তু জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় কাউকে মেইল করতে হলে, একটি ছবি পাঠাতে হলে বা আপনার সিবি কাগজপত্র পাঠাতে হলে অনেক সময় মেইল করতে বলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন। এমনকি আপনি যদি অনলাইনে আপনার ড্রাইভ অ্যাপসে আপনি ছবি টবি রাখতে চান, ভিডিও টিডিও রাখতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু জিমেইল অ্যাকাউন্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট কিন্তু আপনার ইউজ করতে হবে। তো সেই জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করতে অনেকেই জানি না। তো আজকে দেখাবো যে কীভাবে খুব প্রফেশনালভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কেন সাবস্ক্রাইব করবেন সেটা হচ্ছে, আপনি এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, এর পরবর্তীতে আমাদের এই চ্যানেলে যত ভিডিও আপলোড হবে সেটা কিন্তু আপনি হয়তো বা নাও পেতে পারেন। সেই কারণে আপনি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাবেন, আপনি উপকৃত হতে পারেন। তো চলুন দেখে আসি কীভাবে একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো ফার্স্ট অফ অল আপনার নেট কানেকশনটা অন রাখতে হবে, হতে পারে সেটা ওয়াইফাই অথবা ডেটা কানেকশন। তো ডেটা কানেকশন অন রাখার পরে আপনি চলে যাবেন সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে যাওয়ার পরে আপনি যদি সার্চ অপশন থাকে তো সার্চ করবেন অ্যাকাউন্ট লিখে, আর যদি না থাকে তো আপনি খুঁজে বের করবেন অ্যাকাউন্ট কোথায় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ক্লাউড অ্যান্ড অ্যাকাউন্ট স্যামসাং ফোন, যার কারণে এরকমটা দেখাচ্ছে। আপনার শুধু অ্যাকাউন্টও দেখাতে পারে। তো আপনি যাই হোক অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে আরেকটি অপশন, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমার অসংখ্য জিমেইল আপনি দেখতে পাচ্ছেন। আপনার এখানে কোনো জিমেইল থাকবে না, কারণ আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলেন নাই, শিখতে যাচ্ছেন। তো একটু নিচের দিকে গেলে আপনি ফার্স্টেই দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন। একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন বা প্লাস আইকন বাম সাইডে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। সে সবগুলো অপশন আপনার ফোনে নাও দেখাতে পারে। তো যাই হোক, সবগুলো অপশনের এখানে আপনাকে খুঁজে বের করতে হবে গুগল কোথায় লেখা আছে। ওকে, গুগল যেটাতে লেখা আছে সেটাতে ক্লিক করবেন। শুধু যে প্রথমে একটি জিমেইল অ্যাকাউন্ট করবেন তা কিন্তু না, আপনার ফোনে যদি আগেও এই জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনি এই সিস্টেমে আরও অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো গুগলে ক্লিক করার পরে আপনার ফোনে যে স্ক্রিন লকটা আছে সেটা এখানে চাচ্ছে, অর্থাৎ আপনার ফোন লক খোলার সময় যে পাসওয়ার্ডটা ইউজ করেন বা প্যাটার্ন ইউজ করেন সেটা কিন্তু এখানে আপনার দিতে হবে। তো আমার ফোনের স্ক্রিন লকটা আমি দিয়ে নিচ্ছি। তারপরে নেক্সটে ক্লিক করবেন। এখানে চেকিং ইনফরমেশন চলছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গুগলের সাইন ইন একটি পেজ চলে আসছে। এখানে আসছে ইমেইল অর ফোন, নিচে দেখতে পাচ্ছেন ফরগট ইমেইল এবং ক্রিয়েট অ্যাকাউন্ট দেন নেক্সট। তো এখন আমাদেরকে কি করতে হবে, আমরা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো সেই কারণে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর মাই সেলফ আর টু ম্যানেজ মাই বিজনেস। যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করবো সেই কারণে আমরা ফর মাই সেলফে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনি কী নাম দিয়ে জিমেইল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নামটা এখন আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা হচ্ছে সারনেম। সারনেমটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, আর ফার্স্ট নেমটা কিন্তু কম্পালসারি, অর্থাৎ দিতেই হবে। তো এখানে আমি দিয়ে নিচ্ছি ফার্স্ট নেমটা এমডি। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তো আপনি যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। এখানে যে শুধু নামই দিতে হবে তা কিন্তু না, আপনার মন যা চায় আপনি তাই ইউজ করতে পারেন। দেন সারনামের এখানে আমি দিতেছি, আমার নেমটাই দিয়ে দিচ্ছি। দেন নেমটা দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে চলে আসলো বেসিক ইনফরমেশন। এখানে আপনার বার্থ ডেটটা দিতে হবে, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেটা, ডে, মান্থ এবং ইয়ার, তিনটা জিনিস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো ডেটা আমি দিয়ে দিচ্ছি 1, মান্থটাও দিয়ে দিচ্ছি জানুয়ারি, ইয়ারটাও দিয়ে দিচ্ছি। দেন নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার, অর্থাৎ আপনি কোন লিঙ্গের পার্সন, পুরুষ নাকি মহিলা নাকি অন্য কিছু। তো এখানে জেন্ডারে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন ফিমেল, মেল, রেদার নট সে, কাস্টমস। আপনি চাইলে নাও বলতে পারেন, সেটা দিয়েও সিলেক্ট করে দিতে পারেন রেদার নট সে। আপনি চাইলে মেল ফিমেল যেটা আপনি সেটা দিয়ে নেবেন। তো যেহেতু আমি একজন পুরুষ মানুষ সেখানে মেল দিয়ে নিলাম। তারপরে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে এখন হচ্ছে মেন স্টেপ। এখন আমাকে টোটালি আমার জিমেইলটা কী নামে হবে, টোটালি নাম সহ কিছু সংখ্যা ইউজ করা লাগে, তো সেগুলো দিয়ে সেট আপ করতে হবে। তো এখানে আমি দিয়ে নিচ্ছি এমডি আহাদ, কারণ আপনি যেটা দিবেন সেটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো আমি যদি এইখানে আমার মনের মতো দিই যে এমডি আহাদ 1 2 3,
এখন কথা হচ্ছে এমডি আহাদ দিয়ে তো কত মানুষ আছে, এবং তারা যদি এমডি আহাদ 1 2 3 দিয়ে অলরেডি অ্যাকাউন্ট তৈরি করে থাকে তাহলে সেটা কিন্তু আমার জন্য অ্যাভেলেবেল হবে না, কারণ গুগল অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ বা জিমেল অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ ইউনিক হয়ে থাকে, টোটালি ইউনিক হয়ে থাকে। আপনার নাম এবং কিছু সংখ্যা দিতে হবে যেগুলো আগে কেউ ব্যবহার করেনি, তো সেটা এখানে দেওয়ার পরে অ্যাভেলেবেল এবং নট অ্যাভেলেবেল সেটাও কিন্তু দেখাবে। তো আমি এমন কিছু সংখ্যা দিয়ে নিব যাতে একবারেই অ্যাভেলেবেল আসে। এই যে দেখুন 1122 যদি দিয়ে নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন যে না, দিস ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার, এই নামটা অলরেডি গ্রহণ করা হয়েছে বা অ্যাকাউন্ট আছে, সেই কারণে এটা নেওয়া সম্ভব না, তো আপনি অন্য একটি চুজ করেন। এখানে অ্যাভেলেবেল হিসেবে এখানে দেখতে পাচ্ছেন এমডি 69113735 দিয়ে একটি সাজেস্ট করতেছে, আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন। তো সেটা কেমন হয়ে যায়, আমি চাচ্ছি যে আমার নাম সহ একটা সংখ্যা, কিছু সংখ্যা মিলিয়ে দিতে, যাতে আমার মনে রাখতে সুবিধা হয়। সেই কারণে আপনার নামের পরে এমন কিছু অক্ষর দিন যেগুলো খুব ইউনিক হতে পারে, একটু চিন্তা করে দিবেন। এই যে দেখুন আমি ইউজ করলাম এমডি আহাদ 010266, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। ওয়াও, এটা অ্যাভেলেবেল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, অর্থাৎ আমাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট আপ করা লাগবে। তো স্ট্রং পাসওয়ার্ড কীভাবে সেট আপ করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সচার অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল। আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, সেখানে কিছু আগে পিছে কিছু নাম্বার দিবেন, দেওয়ার পরে কিছু সিম্বল অ্যাড করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করা যায়। আমি দিচ্ছি আমার নামটা দেওয়ার পরে কিছু নাম্বার অ্যাড করতেছি, নাম্বার অ্যাড করার পরে এখানে কিছু সিম্বল অ্যাড করে দিতেছি। ওকে, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হয়ে গেল। এখন কিন্তু নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে যাওয়ার পরে এখানে অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট, একটা ফোন নাম্বার কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। তো আপনি যদি ফোন নাম্বার অ্যাড না করতে চান তাহলে স্কিপে ক্লিক করে দিবেন, আর অ্যাড করার জন্য ফোন নাম্বারে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন এই মুহূর্তে যেটা আপনার কাছে আছে। তো এই মুহূর্তে আমার কাছে আছে এরকম একটি ফোন নাম্বার, আমি দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রিভিউ ইউর অ্যাকাউন্ট, ইউ ক্যান ইউজ দিস ইনফরমেশন হোয়েন ইউ নিড টু সাইন ইন, অর্থাৎ পরবর্তীতে কোথাও সাইন ইন করতে গেলে আপনার সেম এই জিমেলটা এবং পাসওয়ার্ডটা কিন্তু প্রয়োজন হবে, সেটা এখানে বলতেছে। তো আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড টার্মস বলে কিছু লেখা আছে, লেখাগুলো সুন্দর করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। তো আই এগ্রিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস একটু বাফারিং চলছে, বাফারিং কমপ্লিট হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি তৈরি করা হয়ে গেল। তো এখন আমাদের জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমরা দেখব অন্যান্য যাবতীয় যে সেটিংসগুলো আছে সেগুলো। তো আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার বা লগো বা যাবতীয় ইনফরমেশনগুলো যদি অ্যাড করতে চান তাহলে আবার চলে যেতে হবে সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে যাওয়ার পরে আমাদেরকে খুঁজে বের করতে হবে গুগল অপশন কোথায় আছে। আপনার সেটিংসের মধ্যে যদি সার্চ অপশন থেকে থাকে তাহলে আপনি লিখবেন গুগল, এবং সার্চ অপশন যদি না থাকে তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে গুগল কোথায় আছে। তো গুগল অপশনটা আমি পেয়ে গেছি, গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, জাস্ট কয়েক সেকেন্ড। দেন এখানে দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেটা চলে আসছে। তো এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করব, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটা একটু ঘুরতে থাকবে, ঘোরার পরেও আমাদের মেন অপশনগুলো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন শুধু কারণ আমি এমডি দিয়েছিলাম যে সেই এমটা শুধু শো করতেছে। এখানে আমরা কিন্তু লগো অ্যাড করব বা আমাদের নিজেদের ছবি চাইলেও আমরা নিজেদের ছবিগুলো কিন্তু ইউজ করতে পারবো। তো এখন আমরা কি করব, গেট স্টার্টে ক্লিক করে দিব। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু অপশন, প্রাইভেসি, অনেক কিছু। তো আমরা পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, এখানে আপনি ফটোটা অ্যাড করবেন। তো ফটো এখানে দেখতে পাচ্ছেন এর নিচে একটি ক্যামেরা অপশন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেট প্রোফাইল ফটো, এটাতে যখন ক্লিক করব সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। আপনি গ্যালারি থেকে আপনার পছন্দের সেই ছবিটা এখানে সেট করে নেবেন। তো সেটাও আমি দেখাচ্ছি। সেট প্রোফাইলে যখন ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন টেক ফটো, চুজ ফটো। তো আমরা চুজ ফটো, আপনি সরাসরি ছবি তুলেও নিতে পারেন আর গ্যালারি থেকে চুজ করেও নিতে পারেন। তো আপনি যেটা চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। তো আমি যেহেতু গ্যালারি থেকে নিব সেই কারণে চুজ ফটোতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসলো। আমি প্রোফাইলে যেটা দিতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি এই ফটোটা এখান থেকে ক্রপ করে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেটিং প্রোফাইল ফটো। প্রোফাইল ফটোটা সেটিং চলছে, কিছুক্ষণের মধ্যে সেটা সেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। তারপরে চলে যাব মেন কাজটা হচ্ছে সিকিউরিটির মধ্যে।
সিকিউরিটির মধ্যে আমাদের কিছু কাজ আছে সেটা দেখবো। এইখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সিকিউরিটি রেকমেন্ডেশন, এটাতে যখন ক্লিক করব আমাকে তারা একটা সিকিউরিটি রেকমেন্ড করতেছে, দেখি কি সিকিউরিটি রেকমেন্ড করে। মূলত এই সেটিংসগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের জিমেলটা কিন্তু হ্যাকার মানুষের হাত থেকে রক্ষা করতে হবে, তা নাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর রিকভারি ফোন নাম্বার, অর্থাৎ আমরা যে ফোন নাম্বারটা ইউজ করেছিলাম সেটা কিন্তু আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। হ্যাঁ, ভেরিফাই না করলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হতে পারে, সেই কারণে আমাদেরকে এখানে ভেরিফাই ক্লিক করে দিব। ভেরিফাই ক্লিক করলে আমাদের এই ফোন নাম্বারে একটি ওটিপি বা একটি মেসেজ যাবে, সেখানে কিছু কোড দেওয়া হবে, সেই কোডটা আমাদের এখানে বসাতে হবে। তো নাম্বারটা ভেরিফাই করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলার সময় আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে প্রয়োজন হবে। তো সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে নিব। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কিছুটা সময় নিতে পারে, তো সেই সময়টুকু আপনি ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সেই নাম্বারটা চলে আসছে, যে নাম্বারটা আপনি ইউজ করেছিলেন। তো এখন আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। আবার নেক্সটে ক্লিক করার পরে টু মেক শিওর দ্যাট দ্য নাম্বার ইজ ইউর, গুগল ইজ গোয়িং টু সেন্ড টেক্সট মেসেজ উইথ এ 6 ডিজিট ভেরিফিকেশন কোড, অর্থাৎ আপনার এই নাম্বারটা 6 ডিজিটের একটি কোড আপনাকে পাঠানো হবে, সেই কোডটা কিন্তু এখানে আপনার সাবমিট করতে হবে। তো আপনি কি করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এন্টার দ্য কোড, অর্থাৎ 6 ডিজিটের একটি কোড আমাদের এই নাম্বারে কিন্তু টেক্সট করা হবে বা মেসেজ করা হবে, সেই কোডটা আমাদের এখানে সাবমিট করতে হবে। তো অলরেডি একটা মেসেজ চলে আসছে, তো সেই মেসেজটা আমরা চেক করে যে কোডটা পাঠানো হয়েছে সেটা আমরা এখানে দিয়ে নিব। কোডটা ওঠানোর পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস, এই ফোন নাম্বারটা সাকসেসফুলিভাবে ভেরিফাই করা হয়ে গেছে। এখন ডানে ক্লিক করে দিবেন। ব্যাকে ক্লিক করার পরে আবার সিকিউরিটিতে চলে আসলাম। চলে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন, খুব ইম্পর্ট্যান্ট একটি অপশন রয়ে গেছে, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশান। অর্থাৎ এই 2 স্টেপ ভেরিফিকেশানটা এতটাই ইম্পর্ট্যান্ট আপনার এই গুগল অ্যাকাউন্টের ক্ষেত্রে, সেটা বলার বাইরে। 2 স্টেপ ভেরিফিকেশানে যদি ক্লিক করি, এইখানে 2 স্টেপ ভেরিফিকেশান সম্পর্কে আগে একটু বলে নিই। সেটা হচ্ছে এই 2 স্টেপ ভেরিফিকেশানটা যদি আপনি অন করে দেন, এমন একটি নাম্বার এইখানে অ্যাড করে দিবেন। একটু আগে দেখলেন যে ফোন নম্বর ভেরিফাই করার সময় একটি মেসেজ এসেছিলো, সেটাতে 6 ডিজিটের একটি কোড সেন্ড করা হয়েছিল, সেই কোডটা দেওয়ার পরে কিন্তু ভেরিফাই হয়েছে। তো 2 স্টেপ ভেরিফিকেশানটাও সেম এরকমটাই হবে। আপনি যখন এটা চালু করে দিবেন, পরবর্তীতে আপনার হ্যাকার বা আপনার বন্ধুবান্ধব কেউ যদি আপনার জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড জেনেও থাকে, সে যদি লগ ইন করতে যায়, আপনার জিমেলটা দিবে, দেন পাসওয়ার্ডটা দিবে, দেওয়ার পরে কিন্তু লগ ইন করতে পারবে না। অর্থাৎ আপনার এই ফোন নাম্বারে একটি কোড আসবে, সেই কোডটা না নেওয়া পর্যন্ত, না জানা পর্যন্ত সে আপনার গুগল অ্যাকাউন্ট সাইন ইন করতে পারবে না, অর্থাৎ লগ ইন করতে পারবে না। খুবই ইম্পর্ট্যান্ট একটি সেটিংস এভরি জিমেইল। এটা আমি মনে করি একটা জিমেল অ্যাকাউন্টের সব থেকে হার্ড সিকিউরিটি। 2 স্টেপ ভেরিফিকেশান অন করার এতটাই ফায়দা যে আপনি আপনার পাসওয়ার্ডটা ওপেনলি সবাইকে দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনি যে নাম্বারটা দিয়ে এটা ভেরিফাই করবেন বা যে নাম্বারটা সেট আপ করবেন, সেই নাম্বারে কোডটা না দেওয়া পর্যন্ত সে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। বুঝতেই পারতেছেন জিনিসটা কতটুকু হার্ড সিকিউরিটি। তো এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে কিছুটা সময় নিতে পারে, একটু ওয়েট করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনার আবার জিমেইলের পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া লাগবে। যে জিমেইলের পাসওয়ার্ডটা আপনি তৈরি করার সময় দিয়েছিলেন, এর আগেও একবার দেওয়া হয়েছে, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এইখানে নিচে চলে আসবেন কন্টিনিউয়ে আবার ক্লিক করবেন। তো কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনাকে খুব ইম্পর্ট্যান্ট একটা পেজে নিয়ে চলে আসবে, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন অলমোস্ট দেওয়ার, অ্যাড এ ব্যাকআপ অপশন। অর্থাৎ এই সেই নাম্বারটা, যেই নাম্বারটা আপনার ওটিপি আসবে, আপনার পাসওয়ার্ড সবাই জেনে গেলেও সমস্যা নেই, তবে এই নাম্বার যে কোডটা আসবে সেটা না দেওয়া পর্যন্ত লগ ইন করতে পারবে না। তো আপনি যদি চান যে আপনার জিমেল অ্যাকাউন্টটা প্রথমে ভেরিফাই করার জন্য যে নাম্বারটা দিয়েছিলেন, ইউজ করেছিলেন, সেটাও এখানে দিতে পারেন। আপনি চাইলে অন্য একটা নাম্বারও এখানে ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমি সেই নাম্বারটাই রাখছি। দেন এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশন, এইখানে অনেকটা ভুল করে অনেকেই। হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোড, অর্থাৎ আপনি কোন মাধ্যমে কোডটা পেতে চাচ্ছেন, সেটা হচ্ছে ফোন কল আর একটা হচ্ছে টেক্সট মেসেজ। তো ফোন কলটা কখনোই সিলেক্ট করবেন না, আপনি এখানে টেক্সট মেসেজে ক্লিক করে দিবেন। টেক্সট মেসেজে ক্লিক করার পরে এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। তো এখন এই নাম্বারে আরেকটা কোড পাঠানো হয়েছে কনফার্ম হওয়ার জন্য, তো সেই কোডটা আমরা চলে আসছে, আমরা দেখে উঠিয়ে নিব। কোডটা সাবমিট করা হয়ে গেলে আবার নেক্সটে ক্লিক করব। তো এখন আমরা কিন্তু একদম লাস্ট ফাইনাল স্টেপে চলে আসছি। এখন টার্ন অনে ক্লিক করার সাথে সাথে কিন্তু 2 স্টেপটা অন হয়ে যাবে। এখন কথা হচ্ছে, ভবিষ্যতে যদি আপনি এই সিমটা হারিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় একটি প্রবলেমে পড়ে যাবেন। সেই কারণে নাম্বারটা সিলেকশন করার সময় খুব
ভেবে চিন্তে সিলেকশন করবেন যে আপনি কোন নাম্বারটা দিতে চাচ্ছেন। এমন একটি নাম্বার ইউজ করুন যেটা আপনার আইডি কার্ড দিয়ে বা এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা বা কাছের কারো এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা, যাতে হারিয়ে গেলেও আপনি ভবিষ্যতে সেটা আবার সিমটা রিপ্লেস করে তুলে নিতে পারবেন। তাহলে আপনি আপনার জিমেলটা 100% ব্যাক পেতে পারবেন। দেন এখন আমরা টার্ন অনে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টার্নিং অন টু স্টেপ ভেরিফিকেশান। ফাইনালি কিন্তু টু স্টেপ ভেরিফিকেশানটা কিন্তু অন হয়ে যাচ্ছে। এখানে চাইলে আপনি টার্ন অফে ক্লিক করে আবার অফ করে দিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে দেখালাম যে কীভাবে একটি প্রফেশনালভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং তার সিকিউরিটিটাও কীভাবে হার্ড করে নেবেন যাতে অন্য কেউ চুরি করতে না পারে বা হ্যাক করে না নিতে পারে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার কারো কাছে যাওয়া লাগবে না যে ভাই আমার একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দেন। তো সর্বশেষ আমি আশা রাখি যে এই ভিডিওটা আপনার অনেক হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানতে ভুল করবেন না। তো দেখা হবে পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই টাটা।